হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা বাইন্যান্স থেকে ডলার সেল দিবেন কীভাবে P2P-তে। তো যারা জানেন না, আমি তাদের জন্য বিস্তারিত ভিডিওটা বানিয়ে দেখাই দিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা প্রতিনিয়ত মাইনিং সাইটের এবং বিভিন্ন কাজ সম্পর্কে জানতে চান এবং কাজ করতে চান, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আপনারা কিভাবে হচ্ছে P2P-তে ডলার সেল দিবেন। এই হ্যামিস্টার থেকে বাইন্যান্স থেকে আপনার ডলার সেল দিবেন। আমি আপনাদেরকে বিস্তারিত এখন দেখাই দিব। তো সঙ্গে থাকুন। তো দেখেন, সর্বপ্রথম একটা বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে মানে ব্যালেন্স থাকা লাগবে, অবশ্যই ডলার থাকা লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে সর্বনিম্ন $5 আপনার কিন্তু থাকতে হবে। হ্যাঁ, $5। তো আপনার হচ্ছে ডলার আছে কি না, মানে অর্থাৎ হচ্ছে যে এই ওয়ালেট অপশনে চলে আসবেন। নিচে দেখেন ওয়ালেট অপশন, মানে হোম পেজ থাকবেন। তারপরে যে এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে আসবেন। তারপরে টোটাল ব্যালেন্স এখানে যেটা আছে এটা আপনাকে দেখতে হবে যে কত আছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে আমার হচ্ছে দেখেন 35 আছে। তো আমি এটা হচ্ছে তুলব। তো আপনাদের হচ্ছে অনেকের কিন্তু এখানে দেখা যাচ্ছে হোম পেজে হচ্ছে ডলার শো করতেছে কিন্তু ওয়ালেটে শো করতেছে না। তো এক্ষেত্রে কী করবেন, আপনাদের যদি টোকেন থাকে, টোকেনের মূল্য কিন্তু অনেক সময় এখানে দেখায়। তো ওখান থেকে আপনাদের বের হয়ে আসার জন্য ওয়ালেটে আসবেন। উপরে যে ফান্ডিংয়ে, যে এখানে দেখেন ফান্ডিংয়ের উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন ট্রান্সফার আছে, ট্রান্সফার। হ্যাঁ, তো ট্রান্সফারের উপর আপনার যে স্পট ওয়ালেট থেকে যেটা আছে ওইটা আপনাকে জাস্ট এখান থেকে এই যে এটার মাধ্যমে আপনাকে জাস্ট এক্সচেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আপনার ম্যাক্স ইউএসডি কত থাকবে, আমি ভুল যাই দিচ্ছি। এই যে এখানে ম্যাক্স ইউএসডি আপনি কত ট্রান্সফার করতে চাচ্ছেন এটা ট্রান্সফার করে নেবেন। হ্যাঁ, তো এই যে এখানে চেঞ্জ করার জন্য কিন্তু যেটা আছে, এই যে দেখেন এখানে দেখেন এটা। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা কীভাবে P2P-তে ডলার সেল দিবেন বিস্তারিত আপনি দেখেন এবার। তো সর্বপ্রথম এখানে দেখেন হচ্ছে বাইন্যান্সের হোম পেজে আসার পরে উপরে দেখেন একটা বাইন্যান্সের যে লোগো আছে, লোগো চিহ্নটা, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন P2P, এই যে এটা P2P। আমি P2P এটার উপর ক্লিক করব। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। তো তারপর দেখেন কিন্তু P2P-র উপর ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখন আপনারা কি করবেন সেটা হচ্ছে সেল দিবেন। তো এই সেলের উপর ক্লিক করবেন, এই সেল, হ্যাঁ, এটার উপর ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ডলারের এটা শো করতেছে। হ্যাঁ, ডলারে এটা শো করতেছে, আইকনটা শো করতেছে। তো এখানে কিন্তু আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে উপরে এই যে দেখেন BDT, তো এখানে কিন্তু আপনাকে BDT সিলেক্ট করতে হবে। তো এখানে যদি না আসে অনেক সময়, তো আপনারা কী করবেন, জাস্ট আপনারা এখানে সার্চ দিবেন BDT। তো আমি BDT দিলাম, আমি সিলেক্ট করে দিলাম এখানে BDT। তারপরে কিন্তু আমি এখানে সেল কিন্তু এখানে সেলে থাকা লাগবে। হ্যাঁ, সেল বাই কিন্তু দিলে হবে না। আমি বেরো আসছি। তো দেখেন সেলের উপরেই কিন্তু আপনার ক্লিক করতে হবে, সেল। তারপরে হচ্ছে আপনার BDT উপরে এখানে এই যে এখানে BDT থাকবে, প্লাস আপনার এখানে হচ্ছে কি করবেন, অ্যামাউন্ট কত টাকার মধ্যে। আমি ধরেন মনে করেন যে $10 সেল দিব। তো আমি এখানে 1150 টাকার মতো আমি দিলাম। হ্যাঁ, 1150 টাকা। তো আপনাকে এখানে টাইমিংয়ের একটা বিষয় আছে, টাইমিংটা সেট করতে হবে যে কত সময় লাগতে পারে। তো এই বিষয়টা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। তো আমি এখানে টাইমিংটা সেট করার জন্য এখানে এই বাটনটা আছে, দেখেন এই যে এটা, হ্যাঁ, এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে টাইম সেট করবেন যে কত টাইমের মধ্যে আপনি দিতে চাচ্ছেন। আর এই টাইমের উপরে কিন্তু টাকার দাম কম বেশ হয়। আমি যে 15 মিনিট সেট করি তাহলে কিন্তু দাম একটু কিন্তু বেশি হবে, মানে কম হবে। 30 মিনিটে সেট করলে দাম একটু বেশি হবে। তো আমি হচ্ছে কোনটা সেট করব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, বা আপনার মানে কত মিনিটের মধ্যে আপনি টাকাটা নিতে চাচ্ছেন এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি 15-র মধ্যে করেন, তো আমি আপনাকে জাস্ট এটা দেখাই, আমি জিনিসটা দেখাই 360 মিনিট। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। দেখেন আমার ডলারের মূল্য 118 টাকা দেখাচ্ছে এখন। তো এবার আমি দেখেন টাইমটা চেঞ্জ করি। এখানে হচ্ছে আমি খালি 60 মিনিট দিয়ে দেখি। খালি 60 মিনিট দিয়ে দেখেন 121 টাকা হয়ে গেল ডলার মূল্য। হ্যাঁ, তো আমি আবারও একটা জিনিস চেঞ্জ করে দেখি, খালি 15 মিনিট খালি 60 মিনিট দিলে পারে 121 টাকা। আচ্ছা, তারপরে আমি আরেকটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে খালি যদি 45 মিনিট দিই, আমার ডলার মূল্য দেখেন 120 টাকা হয়ে যাচ্ছে। তো আরেকটা যদি আমি সিলেক্ট করি এখানে আরেকটা যদি সিলেক্ট করি সেটা হচ্ছে 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট আমার ডলার মূল্য দেখেন কিন্তু 119 টাকা। তো আমি যদি এখন 15 মিনিটটা সেট করি, তো দেখেন কত আসে, 119 টাকায় আসতেছে। তো আমি সাথে হচ্ছে 30 মিনিটটা আমি সেট করব আপাতত। তো 119 টাকা করে কিন্তু আমার ডলারের মূল্য দিচ্ছে। তো আমি যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে সেল দিব, সেলের উপর। তো আপনার এটা কীভাবে দেখবেন, এই দেখেন হচ্ছে এই যে ট্রেড করছে এখানে কয়টা রিভিউ দেখেন হচ্ছে কত, 100%। তো আমি 100% যেগুলো আছে আমি কিন্তু ওইগুলোতেই মানে আমি সেল করব ডলারটা।
তো আমি হচ্ছে এখানে $19 যেটা দিচ্ছে আমি এটাই দিব। আপনার হচ্ছে এখানে 100% কিন্তু দেখাইছে যে 100% তার হচ্ছে ইয়ে আছে। তো আমি এখানে হচ্ছে সেল দিয়ে দিব। সেল দেওয়ার পরে এখানে হচ্ছে আমি কত ডলার আমি করব, এখানে দেখেন কত ডলার। তো আমি এখানে আমার ডলার দিচ্ছি, আমি $10 দিব। তারপর হচ্ছে এখানে বিডিটি আমার হচ্ছে 1190 টাকা হচ্ছে। হ্যাঁ, তো 1190 টাকা হচ্ছে। আমি এখানে আমার নগদ অ্যাকাউন্টটা এখানে কিন্তু আমি দিয়ে দিছি, এই যে নগদ। হ্যাঁ, দেখেন এখানে আপনারা এটা নগদ নাম্বারটা দিয়ে দিবেন, পারলে চাইলে এখানে নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো আমার নগদ কিন্তু এখানে অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে কি করব, সর্বশেষ দেখেন ওরা কিন্তু একটা নিয়ম দিয়ে দিয়েছে, আপনারা প্রয়োজনে স্ক্রিনটা অফ করে দিয়ে মানে করে দিয়ে আপনারা দেখতে পারেন যে কী এখানে লেখা আছে নিয়মটা। তো যাই হোক, আমি এখন প্লেস অর্ডার করব। হ্যাঁ, প্লেস অর্ডার করব। তো আমি দেখেন এখানে প্লেস অর্ডার দিয়ে দিলাম। এইবার কিন্তু আমাকে আমার ফোনে একটা মেসেজ আসবে, আমি সেই মেসেজের জন্য একটু ওয়েট করব। তো মেসেজের জন্য একটু ওয়েট না করলে কিন্তু আমার হবে না, কারণ মেসেজ আসবে, আমি এখান থেকে তারপরে কনফার্ম করব, তার আগে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু মেসেজ চলে আসছে। হ্যাঁ, ক্যাশ রিসিভ, দেখেন এখানে কিন্তু আমার 1190 টাকা ক্যাশ কিন্তু রিসিভ হয়েছে। তো আমি এখন এটা হচ্ছে ওখানে কি করব চলেন দেখাই দিই। আমি ওখানে ওইটা হচ্ছে সাবমিট করে দিব যে আমার টাকাটা আসছে। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারেন। তো আমি আমার ব্যালেন্সটাও চেক করে নিব। তো দেখেন এখানে কিন্তু আমার পেমেন্ট রিসিভ, আমার কিন্তু অলরেডি বিকাশেও টাকা চলে আসছে, সরি নগদেও টাকাটা চলে আসছে। তো এখানে দেখেন আমার হচ্ছে নগদের এটা দেখেন, আমি দেখেন 2000 এখানে 366 টাকা পাইছি। তো আরেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব, সেটা যাই হোক, আমি এখন হচ্ছে এখানে সিলেক্ট মানে এখানে পেমেন্ট রিসিভ এটা কিন্তু আমি করে দিব, পেমেন্ট রিসিভ। তো আমি এখানে পেমেন্ট রিসিভ করলাম, তারপর হচ্ছে নিচেরটা দিব, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, এটা কিন্তু দিয়েন না তাই বলে নিচেরটা দিব। তো আমি নিচেরটা দিলাম, কনফার্ম রিয়েলাইজ করে দিলাম। তো তারপরে হচ্ছে আপনি চাইলে পরে এখান থেকে কিন্তু আমার অথেন্টিকেটর করাটা লাগবে একটু, এটা কিন্তু জরুরি, এটা কিন্তু করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমার অথেন্টিকেটর কোডটা দিয়ে দিব, 252-601 252-601 252-601। তো আমি এটা আমার এখানে দিয়ে দিলাম, আর ইমেলটাও আমি এখান থেকে কোড সাবমিট করব। তো ইমেলে যাইতে হবে আমাকে, ইমেল থেকে যে কোডটা আসবে ওটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো ওয়েট করেন। তো আমার ইমেল থেকে আমি কোডটা নিয়ে আসে এখানে বসাই দিচ্ছি, তো সাবমিট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো আমার কিন্তু 1190 টাকা কিন্তু আমার এখানে তোলা হয়ে গেছে। আমি এখানে একটা রিভিউ চাইলেও দিতে পারি, না চাইলেও না দিতে পারি। তো আমি পজিটিভ দিলাম, যেহেতু সে আমাকে ভালো দিছে, তো ফার্স্ট ট্রানজ্যাকশনটা দিছে, আমি কমেন্ট করে দিলাম এটা। তো এভাবেই আপনারা হচ্ছে টাকাটা তুলবেন। তো আপনাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে কিন্তু হচ্ছে পেমেন্ট মেথডটা কিন্তু চেঞ্জ করতে পারেন না। তো এটা কী করবেন, এই যে পেমেন্ট মেথড, হ্যাঁ এই যে পেমেন্ট, এই পেমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। তো এই পেমেন্টের উপর ক্লিক করার পরে দেখেন, তারপরে হচ্ছে এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, তারপরে আপনার যে কোনো মানে যে কোনো আপনি এই যে বিকাশ টিকাশ সব আছে, মানে আপনার চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, বা যা ইচ্ছা সিলেক্ট করে নিতে পারেন, কনফার্ম করে দিলে হয়ে গেল। তো এইভাবে আপনারা করে নেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ঢুকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।